আজকে এমন একটা নিরামিষ পদ বানাবো যা খেয়ে আপনি বলতেই বাধ্য হবেন, পেঁয়াজ রসুন ছাড়াও এত স্বাদ হয়। মায়ের হাতে সেই রোববার দুপুরের মতো ঘ্রাণ আর স্বাদ একেবারে মন ছুঁয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা, তোমাদের প্রিয় রান্নার সাথী। তোমরা জানোই আমার রান্নাঘরে গল্প হয়, শুধু রান্না নয়। আজ আমরা বানাবো নিরামিষ পনির। কোনো পেঁয়াজ রসুন নয়, তবুও স্বাদে একেবারে রাজকীয়। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে রান্না মানে শুধু খাবার নয়, স্মৃতিও। এই রান্নাটা আমার দিদার কাছ থেকে শেখা। পুজোর দিনে পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে এমন স্বাদ করে তুলতেন, আজও অবাক হই। চলো শুরু করা যাক। দিদার হাতের মতো স্বাদ হয়তো করে উঠতে পারবো না, তাও চেষ্টা করেছি কাছাকাছি যাওয়ার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে রান্নাটা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম পনির ব্যবহার করেছি। প্রথমে আমি প্যানের মধ্যে শুকনো খোলায় আমি 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা কম আঁচে ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। ভাজা মশলার স্বাদ যে কোনো রান্নায় দিলে আপনারাও জানেন রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাই আমি এখানে ভাজা মশলাটা করে নিচ্ছি আগে। সেই জন্য প্রথমে আমি শুকনো খোলায় এগুলো কম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ভেজে নেব। ভাজা হলে আপনি দেখতে পাবেন যে রংটাও একটু অন্যরকম হয়ে গেছে। এবার মশলাগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিলাম 3 থেকে 4 চামচ আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা ঘি না দিয়ে সাদা তেলেও করতে পারেন। এরপর আমি যে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম 1 প্যাকেট পনির, সেটাকে দিয়ে দিলাম এবং আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম। খুব বেশি কড়া ভাজবেন না পনিরগুলো, তাতে পনির শক্ত হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। একটু সফট রেখেই জাস্ট কালারগুলো একটু বাদামি হয়ে যাবে সেভাবেই পনিরগুলোকে ভাজবেন। এপিট ওপিট করে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখবেন পনিরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং একটা হালকা কালার এসছে। তার মধ্যে পনির ভাজা হতে হতে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিক্সিতে দিয়ে দিলাম ঘোরানোর জন্য। সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম এবং মিক্সির ঢাকনাটা আটকে এটা ঘুরিয়ে নিলাম। দেখছেন পনিরগুলো আমার হালকা কালার হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব প্রত্যেকটা পনির। পনিরের টুকরোগুলোকে আমি প্লেটে তুলে নিলাম এবং একটা সাইডে রেখে দিলাম। এবার আরেকটা স্মুথ পেস্ট বানানোর জন্য, মশলাটার জন্য যেটা গ্রেভি হবে সেই জন্য আমি 2টো টমেটো কেটে নিলাম। তার সাথে অল্প একটু আদা দিয়ে দিলাম। তার সাথে আমি দিলাম 2 প্যাকেট কাজু, গোটা কাজু আর 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই পোস্তটাও আমি দিয়ে দিলাম। এবার ভাজা মশলাগুলো ঘুরিয়ে নিয়েছি। এবার পেস্ট হতে দিয়ে দিয়েছি। এবার পনির ভাজা তেলেই আমি এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে নিলাম এবং কিছুটা সেটা ভেজে নিলাম। এবার ভেজে নেওয়ার পর আমি যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম টমেটো, যেটা গ্রেভি হওয়ার জন্য বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং কম আঁচে ভালো করে নাড়তে শুরু করে দিলাম। কম আঁচ রাখবেন, কারণ যেহেতু কাজু বাটা দেওয়া আছে আর পোস্ত দেওয়া আছে, সেজন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। এবার আমি বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম, যাতে একটু একটু ঝোলঝোল মতো হয়, কারণ পনির পরের দিকে এবং কাজু যেহেতু থাকে মশলাটা টেনে নেয় গ্রেভি। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য কম আছে। 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে কিছুটা কিছুটা এবং একটা সুন্দর তেলও ছেড়েছে। এবার এর মধ্যে 2 চামচ আমি টক দই দিয়ে দিলাম এবং ঘুরিয়ে রাখা যে শুকনো মশলাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নাড়তে থাকলাম। এর মধ্যে স্বাদের জন্য আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম এবং স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে ভালো মতো নাড়তে থাকলাম। ফ্লেমটা তখন খেয়াল রাখবেন একদম কম আঁচ করে দেবেন। দেখবেন গ্রেভিটা থেকে এবার তেল ছেড়ে এসছে। তখনই আপনি কি করবেন, কেটে রাখা ক্যাপসিকাম, আমি আধা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা একসাথে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো সব একসাথে নাড়তে শুরু করে দিলাম এবং ভেজে রাখা যে পনিরগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। জল না হলে পনিরগুলো ভালো করে ফুটবে না এবং গ্রেভির স্বাদটাও হবে না। কম আছে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ফুটতে দিলাম, কিন্তু মাঝে মাঝে এটাকে নাড়তে হবে। দেখবেন
জলটা শুকিয়ে গেছে এবং একটা কাদা কাদা ভাব হয়ে গেছে, তখন বুঝবেন পনিরের মধ্যে মশলাটা ঢুকে গেছে এবং মশলাটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে। আমাদের নিরামিষ পনিরটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে, এটা অপশনাল, আপনি আমুলের ফ্রেশ ক্রিমও দিতে পারেন, আমি দিয়েছি, আপনারা না দিতেও পারেন, এবং কিছুটা কসুরি মেথি আপনি দিয়ে দেবেন। আর গার্নিশিং এর জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো মতো আমি নাড়তে শুরু করে দিলাম, যেন কাঁচা ভাবটা না থাকে এবং ভালো মতো একটা সুন্দর নিরামিষ পনির যেন রান্না হয়ে যায়। নিরামিষ পনিরের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। যতটা সহজ এটা বানানো, ততটাই টেস্টিও হয় আর সময়ও লাগে খুবই কম। জলটা যখন মরে গেছে এবং গ্রেভিটা যখন দেখছেন কমে এসছে, তখনই বুঝবেন নিরামিষ পনিরটা আমাদের রান্না হয়ে গেছে। এই ছিল আমার নিরামিষ পনির রেসিপি। একদম সহজ অথচ মন জয় করা। খেতে পারেন রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, একটা লাইক আর কমেন্ট অবশ্যই করুন। আপনাদের রান্নাঘরের গল্পও আমাকে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ঘরোয়া আর রেসিপির জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন মনের আনন্দে।